আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। মা বাবা আজকে বাড়িতে যাবে, সাথে অপুরাও যাবে। অঙ্কনে যাওয়ার জন্য ফাল বাড়তেছে, দেখা যাক কি হয়। অঙ্কনে মনটা খারাপ, ট্রেনে বাসায় সকালের খাবার দাবার তৈরি করছে, খেয়ে দেয়া নেই। আর আপনাদের দেখে রওনা দেবো বাড়িতে, বাবা মা অঙ্কন মেতা অপু সবাই চলে যাব। কারণ বাবার অঙ্কন বইছে খালি। মা বহ সমানকে তো বাড়ায় আছে, এখন সবাই বৈশা পড়ছে খাওয়ার জন্য। খেবার বেছে তোমাকে বাড়ি যাবে না, বাড়ি যাই না যাব, তার সে বড় কথা না কিছু বসে খাই কাউন্ট না খাই না अंकल जाई अंकल অঙ্কন তো যাবি, ওর কার বেশি দরকার? मां জি না, দিদি আর দাদু। দেখো না যাইও, নাড়ানাড়ি করো না, জলে জলে টলে যাইও না, ঠিক আছে? বাবারে দেখে দেখো যেন জলমুখী না যায়। দেখে দেখে খেলতে নইলো ঠিক মতো অফিস করিও, সামনের সপ্তাহে আবার যাইও। যে বাবা রেডি হয়ে গেছে, গাদে হচ্ছে না বাবার শীতের পোশাক গুনে। কাম টাম শেষ করে তাড়াতাড়ি হবে রো। আমার জানাও না, আচ্ছা হইসা নই তার রুইতে কতদিন লাগবো? এক মাস। তোমরাও দেখে হই না যাইও। আর আরো বুঝে দেখ সমস্যার কি অবস্থা, বুঝে যদি সামনের সপ্তাহে দেখা যায় যে সব উঠা যায়, শস্য তোলা যায়, তাহলে ওইভাবে লোকজন নিয়ে যত দ্রুত সম্ভব তুইলে খেটটা বুনন যাবে না। হ্যাঁ, তো শুক্রবারে আজকে মা বাবা অপু মিতা অঙ্কন সবাই বাড়ি যাচ্ছে যেহেতু। আচ্ছা, তোমরাও দেখে সাবধানে যাইও, আর যে ফোন দিও। এক সপ্তাহ হয়তো আছে বুঝলে নাই ও আর যত দেখে এতদিন থেকে রয়েছি ওই যে তো তোর বন্ধুর না গ্যানসব করে যা জন্নাকে না, ওই জন্য গ্যানসব ওই যে সবাই যাবেন সেটা আমরা বাড়িতে চলে আসছি, মানে এখনো বাড়িতে আসি নাই আর কি কুইস্তারা আছি। অটো রিক্সা থেকে নামলাম, বাড়ির দিকে আর কি যাচ্ছি। এই যে সবার হাতেই জিনিস, বাবা আবার আগে গেছে অঙ্কনের হাতে। অঙ্কন আমার কি খাইতেছ রে? কি খাইতেছ? আমরা অনেক দিন পর আসলাম আবার বাড়িতে। সামনের দিকে আপনাদের একটু দেখাই। বাবা যাইতেছে, এইটাছে
চারিপাশের পরিবেশ। তা আমাদের সাথে অঙ্কন আসছে, অঙ্কন কইতাছে যে লিখন যদি বাড়িতে থাকতো তাহলে এখন দেখে দৌড়িয়ে আসতো, কিন্তু লিখন তো নাই, এখন মির্জাপুর থাকে ওরা। অঙ্কন বাড়িতে এসে ওর ভালো লাগতেছে না, কইতাছে খেলবো কার সাথে। এখন তো এই যে সুজা এই জায়গা দিয়ে শুকিয়ে গেছে। খেলার মাঠ হয়েছে না অঙ্কন? সরিষাগুলাও পড়ে গেছে, তো পড়ে যায় আবার নতুন করে দেখা যায় যে ফুল আসতেছে। পড়ে যাওয়ার কারণে সরিষাগুলো ভালো হইব না। মূলা হয়েছে ডালে, শাক। হ্যাঁ হ্যাঁ ঘাস হয়ে রয়েছে এই পাশে। বাড়িতে কেউ না থাকলে, হ্যাঁ অনেকদিন পর। অন্ধকার, লাইটটা দাও। বাসায় আসার পরে এখন কি পরিস্থিতিতে আছে একটু আইলে যাইলে কেমন হয়ে রয়েছে এতদিন। এই যে রুম টুম সব অন্ধকার হয়ে রয়েছে। আসার সময় সিঙ্গারা নিয়ে আসে, আবার আমি ওই পাশে গেছিলাম কেনাকাটা করতে, আর মিতা আবার সিঙ্গারা কিনছে, তো বাসায় এসে না খাইতে, বাড়িতে এসে না খাইতেছে। রান্না বান্না একটু হয়তো দেরি হইব। বাড়িতে আসার পর সব কিছু একদম নোংরা আসছিল, ঝাড়ু টাড়ু দেওয়া নেওয়া হয়েছে, ঘরও ঝাড়ু দেওয়া হয়েছে, এই যে দোয়ারটাও ঝাড়ু দিয়ে নেওয়া হয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে এখন। এই পাশে আবার অঙ্কনের কাকা বেগুন গাছে জল দিতেছে, তাই ফেটে গেছে গা। এটা কি কুপের কাটা নাকি এমনিতে ফাটছে? ট্যাঙ্কির জল বের করে দেই। ও দেওয়া হয়ে গেছে জল? না, যাইতেছে তো, যাইতেছে এখনো। দিলে দুটো বেগুন নিয়ে হচ্ছি, বেগুন ভাজি, মাছ ভাজি আর মুড়ি তরকারি রান্না করি। ট্যাঙ্কির জল বেরিয়ে যাইতেছে। তো এই যে অঙ্কনের কাকা জল দিতে আসছে। ট্যাঙ্কির জল 15 দিন যাবৎ মা বাবা বাসায় ছিল, তো ট্যাঙ্কির জল ওই জায়গায় আসছিল বন্ধ, এর জন্য অঙ্কনের কাকা সেগুলা ট্যাঙ্কির জল ফালে দিতে আসছে। ফালে দিতেই হবে, যার কারণে আবার বেগুন গাছ দিতে আসে, কাজে লাগাইতেছে। বা আস্তে আস্তে পাকবো। অবশ্য সরস্বতী পূজা বেশি দেরি নাই, আইসাই পড়ছে, আর 1 সপ্তাহ আছে। বাতি হয়েছে নাকি দেখো, বাতি হইলে আর ছিল না। ওই যে ওই পাশে একটা গুল বেগুন একটা নিয়ে আসি। দেশি লাউ গাছে লাউ এসেছে আমাদের, অনেক বড় একটা লাউ। তো এই যে বেগুন আনা হয়েছে, এই বেগুন ভাজি করা হবে, গাছের বেগুন। খেলবা আনছে। তো এই যে সবজি কাটাকাটি চলতেছে বাড়িতে এসে।
বেগুন নিয়ে আসলাম দক্ষিণ পাশে থেকে, সবজি টবজি কাটতেছে। মুরগি নিয়ে আসছি বাজার থেকে একটা, মুরগির তরকারি রান্না করা হবে। আর কি মাছ ভাজি বেগুন ভাজি। আজকে রান্না করবো অঙ্কনে কাকা, হ্যাঁ এখানে বলতেছে যে রান্না করবো, তো বাড়ি মা আবার চুলা রেডি করতেছে। ওই যে মানে অনেকদিন বাড়িতে ছিল না তো, সব কিছু অগোছালো হয়ে রয়েছে, গুছাইতে একটু সময় লাগতেছে। এর জন্যই সময় লাগবে, এর জন্য আর কি একটু হালকা পাতলা নাস্তাও নিয়ে আসা হয়েছিল। জানি যে যাই হালকা পাতলা নাস্তা খেয়ে একটু সব কিছু গুছাইতে হইব, রান্না বান্না করতে করতে দেরি হয়ে যাইব। তো বাবা ওইখানে বসে রয়েছে আর কি, বিকেলবেলা একটু রোদ রোদ, এখন আর কি রোদের আজ আসতেছে। এই যে এইখানে ইনারা যে খেলে চলে আসলো, অবনী আর অঙ্কন ঘুরে উড়াইতে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এক তরকারি ওই বই শুয়ে আছে। এদিকে তাকাও তো তুমি, কিউট হয়েছে। এটা ছোট মারে দিয়ে দেই, ছোট মার কুকুর পছন্দ। ভক্ত আবার এই জায়গায় ফুল গাছ বইনা দিছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বাসাও খালি খালি তো লাগবো, সবাই আইসা পড়ছি। হুম হুম, অঙ্কন রে তোর মায় কান মানছে। বড়দি কইতাছে আজকাল বাসায় ভালো লাগতেছে না, আজকে তো যেহেতু বড়দা আছে কালকে তো আমরা অফিসে চলে যাবো। আমরা যাইতে যাইতে তো কালকে বিকেল, কইতাছে যে এখন বড়দা আছে, মানে আমার বড়দা আর কি, যে বড়দা আসে তাও ভালো লাগতেছে না। কালকে যখন অফিসে চলে যাবো তখন তাদের টাকা থাকতে, তখন আমি কি করবো। অবশ্য অঙ্কনকে আসতে অনেক না করছিল, ও তাও জোর করে এসে বসছে। তাই অঙ্কন কই তুই বাড়ি আইসস, তোর ভালো লাগতেছে, কিন্তু তোর মার তো ভালো লাগতেছে না। গাছের বেগুন গুলা কত সুন্দর হয়েছে। মনে হয় ফাঁকে আর একটু লাগবে, নাহলে কালার হবে না। সবগুলো আমি মাইখা নিতেছি। জিরা টিরা দিয়ে দিছি, তেল দিয়ে মাটির চুলায় রান্না তো, ওই পাশে জালও দেখা। মাংসগুলো সব দিয়ে নিতেছে, তো সব মাংসগুলো দিয়ে নিচ্ছে, এখন ভালো করে নেড়ে করে মিশিয়ে নিতেছে। দেখবো রাঁধুনি কেমন হয়। এই যে রাঁধুনির হেল্পম্যান মা সব জাল টাল দিয়ে দিতেছে মা। এখন বেগুনগুলো মেখে নিব, তো বেগুনে সব কিছু দিয়ে নিছি, এখন ভালো করে মেখে নিব বেগুনটা। তো বেগুনগুলো মাখা হয়ে গেছে, এই পাশে অঙ্কনে কাকা মাংসগুলো কষায় নিতেছে। কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিছি তরকারিতে, এখন একটু জাল হোক। মা বাবা বসে রয়েছে, অঙ্কনে কাকা রান্না করতেছে। মা বাবা বসে রয় নাই, মা আবার ওই পাশে ভাতও বসে দিয়ে আসছে গ্যাসে। গরম মশলাটা দিয়ে দিল তরকারিতে।
তরকারি রান্না করা শেষ, আমার তরকারিটা নামিয়ে নিছি। অনেক সুন্দর হয়েছে কালারটা। তরকারি রাধুনির চোখ দিয়ে জল পড়তেছে। মাটি চুলায় রান্না না, ধোঁয়া লাগে চোখে। রান্না আবার কেন স্বাদ হবে না, চোখের জল বেরিয়ে গেছে। তেল দিয়ে নিছি, তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেই। মাছ কিনে নিলাম, খেয়ে যখন মাছ খাই না, তো বাকি মাছ খাই না। তো সবগুলো মাছ আমরা দিয়ে নেই। মাছ ভাজি করা শেষ, এখন আবার বেগুনগুলো ভাজি করে নিতেছি। তো বাড়িতে আইসা নিয়ে তো অনেক কাজ কামি করলাম, সব তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আবার আমাদের যে মানে জল তোলার মোটরটাতেও প্রবলেম হয়েছে, জল উঠতেছে না। আগের জল তো ছিল, জল ঠান্ডা হয়েছিল, আমি ভাবছি যে তাহলে জল ফালিয়ে দেই, ঠান্ডা জল নতুন করে জল তুলি। তো ট্যাঙ্কির জল সব ফালিয়ে দিছি, ফালিয়ে দিয়ে এখন আবার জল তুলতে যেয়ে দেখি যে মোটর নষ্ট, জল উঠে না। মিস্ত্রিরে ফোন দেওয়া হয়েছিল, আগামীকাল আসবো মিস্ত্রি। আর আমাদের রান্নাবান্নাও শেষ হয়েছে, রান্নাবান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় আপনাদের একটু সামনের পরিবেশটা দেখাই। কোথায় শিয়াল? চলে গেছে এই যে এই জায়গা থেকে ওই পাশ পর্যন্ত গেল। শিয়াল তো আসবোই, ওদেরই থাকার জায়গা। এগুলা মোটর গাছগুলো তীর করতেছে ওই দাদা সন্ধ্যাবেলায়। তো পাখি টাকি যা আছে সব তার নিজ নিজ বাসস্থানে চলে যেতেছে। আর আমরাও এখন বাড়ির সামনে একটু আসছিলাম, এখন যাব আবার বাড়ির দিকে। তো আজকের ভিডিও আর বড় করব না, তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। নতুন আর একটি ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।